বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন 12টার সময় একদম বেরিয়ে পড়েছি শাশুড়ি আর বরকে নিয়ে। এখন যাচ্ছি দ্বারকা দেখতে। বারাসাতের সবথেকে ফেমাস পুজো করেছে এবার দ্বারকা, শ্রীকৃষ্ণের দ্বারকা। এটা 1 নম্বর পুজো হয়েছে শুনলাম, দারুণ দারুণ করেছে। তো ফাইনালি পৌঁছে গেছি। আজকে পুজো না, কিন্তু কালকে কালী পুজো, তাও দেখো ভিড় দেখো এখন থেকে। আমি বাবা আগে আগে দেখে নেব। এই প্যান্ডেলটা দেখার আমার খুব ইচ্ছা, প্রতি বছরই আসি। খুব খুব সুন্দর পুজো করে এখানে, দারুণ দারুণ থিমের। দেখো কি দারুণ করেছে, মনে হচ্ছে না অরিজিনাল দ্বারকা। কি সুন্দর কাজের ফিনিশিং, কি সত্যি খুব সুন্দর হয়েছে। যেমন এদের লাইটিং তেমন প্যান্ডেলের কাজ প্রতি বছরই কিছু না কিছু একটা আলাদা করে, দারুণ লাগে। এরা কয়েক বছরে মানে খুব ফেমাস হয়ে গেছে এই প্যান্ডেল করার জন্য, দারুণ। আর ওপেনভাবে করে, সকলের অসুবিধা মানে কোনো রকম অসুবিধা হয় না, খুব সুবিধা হয় ঢুকতে। তা আজকে থেকেই দড়ি মানে পড়ে গেছে, এত ভিড় না। আমি ভাবলাম মনে হয় আজকে দেখে নিই, সবাই এরকম ভেবেই চলে এসেছে। যাই হোক, দেখো কারুকার্যগুলো কি সুন্দর, যতটা পারছি দেখাচ্ছি। কি সুন্দর, সব থেকে সুন্দর লাগে ঝাড়গুলো, দারুণ লাগছে। অনেকটা জায়গা নিয়ে করেছে। দেখো শুধু কাজটা দেখো। ভেতরে ঢুকলাম ফাইনালি, একদিকে কালী একদিকে শ্রীকৃষ্ণ। আর ঝাড়টা দেখো, ঝাড়টা ভিডিওতে যতটা লাগছে তার চেয়েও অনেকটা বড়, মানে পুরো ওপরটা জুড়ে ঝাড় করেছে, দারুণ করেছে। মানে এই ঠাকুরটা দেখার পর চোখ জুড়িয়ে গেছে, দেখো দারুণ করেছে। মানে এরকম একটা প্যান্ডেল দেখলে শান্তি হয়ে যায় কালী পুজোয়। জানি না আর কোনো ঠাকুর সেভাবে দেখতে পারবো নাকি, কারণ আমার নতুন জায়গায় জব, তো তো রেগুলারই যেতে হবে। তাই এটা আমি শাশুড়ি মাকে বলি চলো আগে এটা দেখবে, বলে আচ্ছা ঠিক আছে। খুব ভালো লাগলো মণ্ডপটা ঘুরে। ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়ছি।